জন্মাষ্টমী উপলক্ষে আমার সেদিন বাড়িতে যাওয়া, তবে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 3টে সাড়ে 3টে এরকমই। সকাল থেকে যেতে বলেছিল, কারণ সকাল থেকে পুজোর অনেক তো জোগাড় থাকে, আয়োজন থাকে, কিন্তু আমি না সেদিন খুব ব্যস্ত ছিলাম, সেই জন্য আমি সকালে যেতে পারিনি। যেতে যেতে আমার প্রায় 3টে সাড়ে 3টে এরকমই বেজে গেছিলো। তো গিয়ে দেখলাম যে আমার মেজো বোন খুব সুন্দর করে এই যে গোপুসোনা জায়গাটা সাজিয়েছে, আমাদের ঠাকুরঘর আর কি। তো এটা ছিল গোপালের আর কি সকালের সাজসজ্জা। তো কি সুন্দর করে ডেকোরেট করেছে। তো আমার মেজো বোন একদম মানে ডেকোরেশনের দিক থেকে একদম পাকাপোক্ত লোক, ঠিক আছে। আর আমি একটু রান্না বান্না গুছানোর দিক থেকে এইগুলোই আর কি। আর ছোটো বোনের সেদিন প্রোগ্রাম ছিল আর কি, একটা ডান্স প্রোগ্রাম ছিল, তো সেই জন্য বাড়িতে তখন ছিল না। ছোটো বোন যাওয়ার আগে যে ওই সকালবেলায় ওই গোপুর স্নান করানো এগুলো সেরে রেখে গেছিলো। আর এই যে মেজো বোন আর ছোটো পিসি পুজোর আয়োজনে ব্যস্ত, কারণ ঠাকুরমশাই অনেক তাড়াতাড়ি আসবে বলেছিল, সন্ধেবেলার দিকে চলে আসবে। তো সেই কারণে আর কি আয়োজন শুরু। আর আমি তখন এসেই চেঞ্জ করিনি, তখনও এসেই হাত মুখ ধুয়ে আর কি ওই যে একটু ভিডিও করছিলাম। আর মা বলছিল যে তোকে সকাল থেকে বললাম আসতে, একটু ভিডিও করবি, কারণ আমি তো জানি আমি একটু ভিডিও করতে পছন্দ করি। তবে সেইভাবে আর এখন ভিডিও করতে ভালো লাগে না, ইন্টারেস্টও লাগে না, সেইভাবে ক্লিপও আমি আর নিই না, কারণ আমার ওই যে বলি না যে ইচ্ছে হয় না এখন ওই রকমভাবে, আর সময়টাও হয় না। আর তাই পিসি বলছিল আমার কাছে আর কি, এই যখন ভিডিওটা করছিলাম, যে তোর মা বলছিল যে আমার বড় মেয়েটা কখন আসবে, এসে ভিডিওগুলো করবে। তাই বললাম যে না, আমার থেকেও তো দামি দামি ফোন আছে তোমার এই মেজো মেয়ের কাছে, তো ভিডিও করতে পারতো। কিন্তু ও না সারাদিন সেদিন প্রচণ্ড পরিশ্রম করেছে, মানে একটু করে আছে আমার মেজো বোন ঠিকই কথা, কিন্তু যখন কাজ করে না তখন মানে কি বলবো, জান লাগিয়ে কাজ করে যায়। তো এটাই আর কি। তো সেদিন সত্যি মেজো বোন খুব পরিশ্রম করেছিল, আর ও আর কি সমস্ত আয়োজন করবে বলেই ঠিক করেছিল। তো ছোটোবেলায় কী হতো যে এই পুজোগুলো আগে আমরা ওই বামুন ঠাকুরের বাড়িতে যেতাম আর কি, ওই যে তালের পিঠে, নারকেল নাড়ু, এই সমস্ত ভোগের প্রসাদের আবার গোটা কিছু দিতে হতো, যে নারকেল, তারপরে এগুলো দিয়ে আসতে হতো। পরের দিন সকালবেলাতে ওই যে বামুন ঠাকুরের বাড়ি থেকে আমরা প্রসাদ আনতে যেতাম। তো ছোটোবেলাটা এই যে জন্মাষ্টমী পুজো বলে বেশ মানে মজায় কাটতো, যে সারা রাতের ব্যাপার, কি সুন্দর নারকেল নাড়ু হবে, তালের পিঠে হবে, তিলের নাড়ু হবে। আর সত্যি কথা বলতে আমি ওই জন্মাষ্টমীর পরের দিন সকালবেলাটাই অপেক্ষা করে থাকতাম, যে ঠাকুরমশাই বাড়ি থেকে কখন গিয়ে ওই প্রসাদটা নিয়ে আসবো। তো সবথেকে আমার ফেভারিট ছিল যেটা হচ্ছে নারকেল নাড়ু, তিলের ওই যে তিলের বড়াটা হয়, আর ওই যে তালের বড়া। তো এটা আমার ফেভারিট। তো এই যে পিসি এই যে বানাচ্ছে, আমার পিসি তো মানে পিসিকে নিয়ে তো মানে ছোটো পিসি, তো একে নিয়ে তো আর কোনো কথাই হবে না, মানে সব কাজেই পারদর্শী, এরকমই একটা ব্যাপার। তো সন্ধেবেলাতে যেহেতু পুজোটা হয়ে যাবে, তো আমি বলেছিলাম যে রাত্রেবেলা আমার একটা জিনিস খেতে ইচ্ছে হচ্ছে, সেটা হলো একদম গরম গরম লুচি আর ছোলার তরকারি, মানে ছোলার ডাল আর কি। তো পিসি বলল যে হ্যাঁ হয়ে যাবে। আমি বললাম যে ঠিক আছে, ওটা আমি হেল্প করব। কিন্তু আমাকে সেদিন কোনো কাজে হেল্প করতে দেওয়া হয়নি, কারণ আমি অনেকটাই লেটে চলে গেছিলাম। আর লেটে যাওয়ার ফলে দেখেছি যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কারণ সকাল দিয়ে পিসি, বোন এরা সব কিছুই কমপ্লিট করে রেখেছে, তাই আমার কোনো খাটনি পড়েনি, তাই আমাকে ভিডিও করতে হয়েছে। আর ওই যে পরিবেশনের সময় একটু সবাই মিলে পরিবেশন করেছি, সবাইকে দিয়েছি, ব্যাস এটাই। এই যে আয়োজন যেভাবে শুরু হয়েছিল, কতটা দেরি হয়ে গেছে মানে কি বলবো, ঠাকুরমশাই এসে আবার অন্য বাড়িতে পুজো করতে গেছেন, আমরা বললাম যে একটু দেরি করে আসতে, এত জিনিসপত্র তৈরি করতে তো একটু সময় লাগে। তো বাড়িতে অনেক লোক থাকার ফেসিলিটি এটাই যে এক একজনের মতো একটা করে কাজ ভাগ করে নিলে কাজটা বেশ কমে যায়, আর জিনিসগুলো বেশ চারিদিক থেকে গোছানো খুব সম্ভব হয়ে ওঠে। তো আমরা বলছিলাম মানে যে ফুলদানিগুলো রয়েছে, এই লাস্ট ফুল কম পড়ে গেছে, যে ফুলটা এখানে রাখলে ফুলদানিতে ভালো রাখতো, গোপালের পাশে রাখতাম। তো ছোটো কাকা বলল যে তোরা এসব চিন্তা করছিস কেন, আমি আছি যখন, কোনো অসুবিধা নেই। তো তারপর আমরা ভাবি যে কাকা হয়তো ফুল কিনতে গেছে বা এরকম কিছু। তারপর বলল যে আয় চলে আয়, এবার কী করছি দেখ, বলে এই যে গাছে আমাদের বাগান থেকে আর কি, যে পাতাবাহার, গোলাপ,
সব ফুল টুল এটা সেটা তুলে নিয়ে এসে এই যে একদম ন্যাচারাল একটা ফুলদানি একদম গোপালকে গিফট করে ফেলেছে। এই প্রসঙ্গে বলে রাখাই ভালো যে এই যে আমার ছোট কাকার হাতের কাজ কিন্তু খুব সুন্দর, ঠিক আছে? তো মানে আমার যে স্কুলে ছোটোবেলায় যে কর্মশিক্ষা এই সমস্ত কাজ প্রকল্পগুলো থাকতো মাটির তৈরি বা মোমের তৈরি, মানে হাতে তৈরি কিছু যে জিনিসগুলো নিয়ে যেতে হতো সেগুলো ছোটো কাকাই বানিয়ে দিত। विष्णवे ओम परमद बड़े नमः धूपं जगसराय विष्णवे दीपं जगसराय विष्णवे नमः खंड फलवन नैवेद्यं जगसराय निवेदयामि ओम नमः ब्रह्मण्य देवाय धरी श्री विष्णु विष्णु नमः तत्सदारुद्ध भद्रमासे सिंहराशिस्ते कृष्णे पक्षे अष्टम मंगितो ममदुलपुत्राय सूर्य अर्घ दान परमणि नमः विभास्यते ब्रह्मण भास्यते विष्णुर तेजसे जगत তো আমাদের পুজো পর্ব শেষ আর ঠাকুরমশাইয়ের অনেক তাড়া ছিল, অনেক দূরে আর কি আবার পুজো করতে যাওয়ার কথা ছিল আর কি ঠাকুরমশাইয়ের। আর এইদিকে মেজো বোন সবাইকে এই যে সন্ধ্যা আরতিটা দিচ্ছে, আর আমাকে বললো যে তুই একটু ভিডিও করে দে। তো আমি তারপর ওর ফোনটা নিয়ে একটু ভিডিও করে দিচ্ছিলাম। তো সব মিলিয়ে পুজোটা খুব ভালোই হলো। আর মা তো নিচে আর কি কোকোকে সামলাচ্ছে, কারণ সবাই আমরা উপরে আছি আর ও কিছুতেই নিচে থাকবে না, মাঝখানে তো এসেই যাচ্ছিল, কারণ কেউ সেদিন নিচে ছিলাম না, সবাই উপরে। আরও বারবার চলে আসছিল। সত্যি কথা বলতে ওর পিছনে দৌড়াতে দৌড়াতে না আমারও দম হয়ে গেছে, আর মায়েরও অলরেডি কষ্ট শুরু হয়ে গেছে, সেই জন্য নিচেই বসে আছে মা। আর যদিও মা এসছিল মাঝখানে, কারণ ওকে না নিয়ে বসে থাকলে হবে না, কারণ ছোটো বোন থাকলে কোনো অসুবিধা থাকতো না, ও বললেই সব কথা শুনতো। আর বিষয়টা হলো কি না যে সবাই উপরে আছি তো ভাবছে কী না কি হচ্ছে, তো সেই কারণে। তো এই যে আমাদের গোপু সোনার আমাদের সন্ধ্যের পরে আর কি ড্রেস ছিল আর কি, তো কি সুন্দর লাগছে। আর এই যে গোপুর জন্য কেকটা নিয়ে গেছিলাম আর লাড্ডুটাও নিয়ে গেছিলাম। আর সবথেকে ভালো জিনিস লাগছিলো যে ওই যে গোপুর পাশে যে ছোটো কাকা হাতে ফুলদানিটা যেটা তৈরি করেছে, আর এই সমস্ত খাবার দাবার তো পিসি আর বোন মিলেই তৈরি করেছে। তো সত্যি খুব ভালো গোপুর জন্য উপহার ছিল সবার তরফ থেকে আর কি, সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। আর এই যে গোপু সোনার হচ্ছে ফেভারিট কালার কিন্তু ইয়েলো, হলুদ, শ্রীকৃষ্ণের আর কি সব থেকে পছন্দের রঙ হলো হলুদ, তো সেই কারণে আর কি ওই ড্রেসটাই সন্ধেবেলায় পরানো হয়েছিল। সুখ বলে আমার কৃষ্ণ জগৎ জীবন, শাড়ি বলে আমার রাধা মধুর পবন, নইলে থাকে কি জীবন। সুখ বলে আমার কৃষ্ণ জগতের প্রাণ, শাড়ি বলে আমার রাধা জীবন করে দান, নইলে বাঁচে কি প্রাণ। সুখ শাড়ি দুজনা দ্বন্দ্ব গুজে গেল, প্রেম বলে সবাই মিলে একবার হরি হরি বলো, হরি বল, চলো বৃন্দাবনে চলো।
এই অষ্টদল কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর, জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণে ধন মুকুন্দ মুরারি, হরি নাম বিনি রে ভাই গোবিন্দ নাম বিনে, বিকলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে, রাত্রে গেল নিদ্রে, না বুঝিল রাধা কৃষ্ণ চরণ বিন্দে। কৃষ্ণ বুঝিবার তরে সংসারে আইন, মিছে মায়া বদ্ধ সমহেন। রূপে পুত্র কন্যা নাম হরি পরে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দ্রৌপদী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি ঝরে। বসুদেব রাখি আইলো নন্দের মন্দিরে, নন্দের আলায় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। তো এইদিকে পিসি অষ্টতর শতনাম বা কৃষ্ণের ওই যে সংকীর্তন যেটাই বলা হোক না কেন কমপ্লিট করলো। আর তারপর মা এই যে সবাইকে প্রসাদ ভাগ করে দিচ্ছিল। আর প্রসাদ খাওয়ার পর আর এই যে পিসি বানাচ্ছে ওই ছোলার ডাল, আর কাকিমা এদিকে লুচি। তো এই যে আমার প্লেট দিয়ে দিয়েছে। আর তারপরে ওয়েট করছিলাম ছোটো বোনের জন্য, তো ছোটো বোন এসে গেছে, তো সেটা রেখে আবার চলে আসলাম। আর কোকো তো সারাক্ষণ বসেছিল রাস্তার দিকে তাকিয়ে এই যে ছোটো বোনের অপেক্ষায়, তো ওকে দেখতে পাইনি, তো সেই কারণে একদম পুরো ম্যাড হয়ে গেছে। তো এই যে বাড়িতে ঢুকতে না ঢুকতেই একদম অটো থেকে নামছে, সেখান থেকে ওকে মানে ও নিয়ে আসবে ওকে আর কি। তো ওর ব্যাগটা নিয়ে ও এখন আমি তো মানে শুনি আর কি যে বাড়িতে কেউ ঢুকলে পরিচিত তাদের ব্যাগগুলো নিয়ে ও যায় আর কি, মানে কি বলবো, ওয়েলকাম জানায়। তো এটা ভারী ব্যাগ ছিল, তারপর ওই ব্যাগটা নিয়ে আস্তে আস্তে চলে যায়। তো ছোটো বোনকে না দেখলে যে কোকোর কী অবস্থা হয় সেটা চাক্ষুষ না থাকলে বোঝা যায় না। আর সেদিন আমিও প্রত্যক্ষদর্শী ছিলাম। তো সেই কোকোর মানে বিহেভিয়ারগুলো দেখে এত ভালো লাগছিলো যে ওর প্রতি আমার ভালোবাসার স্নেহ আরও বেড়ে গেল সত্যি। এই যে ওর ব্যাগটা এনে এই সোফাতেও রেখে দেয় আর কি। আর অনন্যাকে দেখে মানে ছোটো বোনকে দেখে এতটা খুশি হয়েছে, মানে কি ওকে খাওয়ানো হচ্ছিল, খেতে চাইছিল না, চুপচাপ রাস্তার দিকে তাকিয়ে বসে রয়েছে। বাড়িতে অন্য কেউ ঢুকলে তার গর্জনটা এখন বেড়েই গেছে, মানে বীভৎস হিংস্র ডাক্তার। আর অনন্যাকে পেয়ে খুশি। তো তারপরে এই যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর কি। এই যে কাকিমা বানাচ্ছে, এক ছোটো পিসি বানাচ্ছে, আর এই যে সবাই মেঝেতে একসাথে বসে গেছি। আর কোকোকে তো উপরে উঠতে দেওয়াই হয়নি, ও নিচে ছিল আর কি। তো এই যে আমাদের খাওয়া দাওয়া পর্ব চলছে, গরম গরম লুচি, ছোলা ডাল, আর এইদিকে প্রসাদ প্রসাদ তো রয়েছে। দারুণ হয়েছে। কি কুমড়ো তরকারি দিয়ে বাপির দম হয়ে গেছে। এটা কি কাকিমা করেছে নাকি? সেরা আমি নিরামিষ কুমড়ো তরকারিটা খেয়ে দেখো, বিশাল হয়। কিন্তু সবইটাও বড়। হ্যাঁ অবশ্যই, সেটা তো ভালো। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা দিক থেকে আছে তো মনে হয়। সবিনের দিক থেকে সেরা। এটা আবার কুমড়োর দিক থেকে এটাও সেরা। কিছু নেই, ছোলা ফোলা কিছু লাগবে না। হ্যাঁ না আছে। হ্যাপি বার্থডে টু ইউ, ওকে কাটছে তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই কেটে ফেলেছে কে? হাততালি হাততালি। গপু কেক কেটে ফেলেছে, গপু কেক কেটে ফেলেছে। এখন কি খুশি দেখো। দাঁড়াও ভিডিও করি, দাঁড়াও বাবু সোনা, দাঁড়া দাঁড়া দাঁড়া, ছবি ভিডিও নে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। আমি এটা খাবো। দাঁড়া, ও সব মানে পুরো কাজ করে দিলি ওটা আমার দেবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গপু, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দে, হাততালি হাততালি হাততালি। এ আজ এই মুখ বলতে আরে তো আমাদের জন্মাষ্টমী পর্ব এখানেই শেষ। আর তারপরে এই যে আমার ছোটো পিসির ছেলে আর কি, আমাদের চিকু বাবু, এদিকে ওর ডান্স
দেখাচ্ছে আর কি, ও যেটা শিখেছে আর কি, ডান্স শিখেছে, তো সেটাই দেখাচ্ছে। ওর ক্লাসে কিভাবে ডান্স করায়, কিভাবে জিমনাস্টিক করায়, তো সেগুলোই আর কি দেখাচ্ছে। তো এই সমস্ত আমরা দেখছিলাম, আর তারপরে এই যে কথা বলতে বলতে আমাদের রাতও প্রায় বেড়ে গেছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, খুশি থেকো, আনন্দে থেকো। আর এখন যা পরিস্থিতি, সবাই খুব সাবধানে থেকো, সাবধানে চলাফেরা করো। আর চারিদিকে ভয়ঙ্কর অবস্থা দেখে সত্যিই মনে হয় যে কেউ নিরাপত্তা দেবে না, নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই দিতে হবে, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে হবে, এবং এই সমস্ত মানে খারাপ অবস্থা থেকে রক্ষা করার জন্য নিজেদের কাছে সেই রকমইভাবে জিনিসপত্র রাখা প্রয়োজন বলে আমি মনে করি, সেফটি গার্ড হিসাবে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।